তারেক রহমান দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে ক্ষমতার লোভে দেশে আসবেন না। বাট বর্তমান বাংলাদেশটাকে রক্ষার জন্য কে আছে আমাদের এক্সেপ্ট তারেক রহমান। তারেক রহমান সাহেব কি বলেছেন, যদি ইফ ইউ গো ব্যাক টু দ্যাট সেন্টেন্স, যে আমরা এবং আমাদের সাথে আন্দোলন করা, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করা সকল সমমনা রাজনৈতিক দলগুলি নিয়ে প্রয়োজনে আরও পরিধি বৃদ্ধি করে সবাইকে নিয়ে আমরা দেশটা চালাইতে চাই। এটা কিন্তু আমরা ক্ষমতায় এককভাবে যেতে পারবো না। ইট ইজ নট দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্যাট থিং। এটা হলো একটা বিলঙ্গিংনেস। সকল রাজনৈতিক দলকে, সমমনা দলগুলিকে নিয়ে, লিবারেল ডেমোক্রেটিক পার্টিগুলিকে নিয়ে আমরা ক্ষমতায় দেশটাকে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশ জুলাই বিপ্লবে ছাত্র সমাজের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে প্রতিফলিত হয়েছে যে আশা, ওইটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে হি ওয়ান্টস এ ভেরি গ্রেটার পেরিফেরি অফ অল দ্য পলিটিক্যাল পার্টিজ। এটার এক্সপ্রেশনটা ওইটা। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একটা কথা বলতে চাই, হু ইজ এলস ইন দিস কান্ট্রি নাও টু টেক দ্য বার্ডেন, টু টেক দ্য লিডারশিপ অফ দ্য নেশন। ভালো বলেন মন্দ বলেন সকল মানুষের সমালোচনা থাকবে, বাট বর্তমান বাংলাদেশটাকে রক্ষার জন্য কে আছে আমাদের এক্সেপ্ট তারেক রহমান। তারেক রহমানই এখন একটা অ্যাকসেপ্টেবল লোক, যিনি ওনার প্রজ্ঞা দিয়ে, ওনার ভালোত্ব দিয়ে, ভালো মানসিকতা দিয়ে সকল রাজনৈতিক দলকে, এনসিপি বলেন, সবাইকে অ্যাকোমোডেট করে একটা দেশ চালানোর মতো একটা চিন্তাধারা ওনার ভিতরে আছেন। ওনার জীবনটা, উনি যে আসতে চান না যেটা বলেছেন, সে কিন্তু দেশটাকে ভালোবাসে। সে কিন্তু স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে, সে বেগম খালেদা জিয়ার ছেলে। সে কিন্তু তার মার কি অবস্থা, আমাদেরকে উনি কিছুদিন আগে একটা অ্যাড্রেস করেছিলেন মিটিংয়ে, এবং হি ওয়াজ ক্রাইং মায়ের কথা বলে, আমাদের নেত্রীর কথা বলে, যে নেত্রীর কী দেশপ্রেম মানুষের প্রতি। যখন উনি বলেছিলেন মাকে নিয়ে যাওয়ার জন্য, তখন লন্ডনে থেকে যাওয়ার জন্য কিছুদিন বলেছেন, আমি আমার মানুষকে বাদ দিয়ে থাকতে পারবো না, আমি দেশটাকে ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসি। উনি এসে পড়েছে, এটা বলে উনি কাঁদছেন, আমরাও কাঁদছি সাথে। সেই মায়ের সন্তান তারেক রহমান। আজকে তারেক রহমানের তো আসলে আমরা যারা বিএনপি করি, আমরা তো আসলে ভারতের প্রভুত্বকে আমরা মেনে নিতে পারি না, সত্যি কথা বলেই ফেললাম। আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। উই আর নট দ্য এনিমি অফ ইন্ডিয়া, বাট তাদের যে একটা প্রভুত্ব, যে একেবারে দেশের সব কিছু দিয়ে দিতে কোনো হিসাবও চাওয়া যাবে না, বার্গেন করা যাবে না, উই আর টোটালি অ্যাগেন্স্ট দ্যাট থিং। অ্যান্ড যেই কারণে তারেক রহমান, ভারত আমাদেরকে পছন্দ নাও করতে পারেন, আমাদেরকে না করা মানে তারা আমাদের নেতা তারেক রহমানকে পছন্দ করবেন না। অনেক যদি কঠিন ইতিহাসে যায়, অনেক কিছু বেরিয়ে আসবে। শুধু এটুকু বলতে চাই, তারেক রহমান দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে ক্ষমতার লোভে দেশে আসবেন না। উনি আসবেন না এটা আমি বলবো না, বা আসবে না এই কথা আদৌ আমি বিশ্বাস করি না। হি ইজ এনাফ কারেজিয়াস, উনি আসবেন, বাট হি ইজ জাস্ট অবজার্ভিং হোয়াট দ্য আদার কান্ট্রি, যারা কিছু আদায় করতে চায় ওনার কাছ থেকে, সেটা কতটুক তারা প্রেশার দেয়, এবং সবটুক প্রেশার উনি সহ্য করে ওয়ান ফাইন মর্নিং উই মাস্ট সি মিস্টার তারেক রহমান ইজ ইন এয়ারপোর্ট অফ ঢাকা। উনি আসবেন, বাট উনি কাউকে দেশের কোনো স্বার্থ বিকিয়ে দিয়ে আসবেন না।